শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে নবম দশম গণিত অধ্যায় 4 অর্থাৎ সূচক ও লগারিদম এর অধ্যায় থেকে অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় 4.1 অনুশীলনী এর সম্পূর্ণ সমাধান করে দেওয়া হবে, অর্থাৎ সবগুলো অঙ্কের সমাধান তোমরা একসাথে পেয়ে যাবা। এই আলোচনাটা আমি দুইটা অংশে করব। প্রথম অংশে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব বা সূত্র সম্পর্কে তোমাদের একটু ধারণা দিব। তারপর সেই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে 4.1 অনুশীলনীর সমাধান করতে হয় সেই প্রক্রিয়াটা বা সেই কৌশলটা তোমাদেরকে জানাবো। শুরুতেই অনুশীলনী 4.1 জন্য যে প্রয়োজনীয় সূত্রাবলী রয়েছে সূচকের ক্ষেত্রে, এই সূচকের সূত্রাবলীর সাথে একটু তোমাদের পরিচয় করিয়ে দিই। দেখো, এই সূত্রগুলোর অনেক সূত্রই তোমাদের জানা রয়েছে আগের ক্লাসগুলোতে, অর্থাৎ তুমি যে 6, 7, 8 পড়ে এসেছো এর মধ্যে অনেক সূত্রই তোমার জানা রয়েছে। দেখো, প্রথম সূত্র 1, এটা লেখা আছে কি গুণ, অর্থাৎ এই যে একই ভিত্তিযুক্ত দুটো রাশি বা একাধিক রাশি যদি গুণ করা হয় তাহলে তাদের শক্তি কি হয়ে যায়, যোগ হয়, আর ভিত্তি যা থাকে সেইটাই থাকে। দেখো, এখানে ভিত্তি এক্ষেত্রে এ এবং প্রথম এর পাওয়ার আছে এম, দ্বিতীয় এর পাওয়ার আছে এন, তাহলে কি হচ্ছে, যেহেতু ভিত্তি দুটোরই এ, এক্ষেত্রে এম আর এন যে যোগ হয়ে টোটালটার পাওয়ার বা শক্তি হবে। এই জন্য লেখা হয়েছে দেখো a⁴m + n। এবার আসো সূত্র 2 এ, এক্ষেত্রে লেখা হয়েছে ভাগ। ভালো করে দেখো, a⁴m কে ভাগ করা হয়েছে a⁴n, দুই ক্ষেত্রেই ভিত্তি কিন্তু এ। তাহলে ভাগ করলে এখানে দুইটা ক্ষেত্র হতে পারে। যদি এম এর মান, অর্থাৎ এই যে লবে যেটা রয়েছে এইটার পাওয়ার যদি হরের পাওয়ারের থেকে কি হয়, বড় হয় অথবা সমান হয়, সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে এই হরের পাওয়ারটা লবের পাওয়ার থেকে বিয়োগ করে লেখা হয়। এই দেখো লেখা আছে যখন m is greater than or equal n। আর আরেকটা তথ্য কি আছে, আরেকটা তথ্য হলো যদি n বড় হয় অর্থাৎ হরের ঘাত বড় হয়, সেক্ষেত্রে হরের ঘাত থেকে লবের ঘাত বিয়োগ করে হর লেখা হয়, আর লবে কি থাকে, লবে থাকে একটা 1। দেখো শর্তটা দেখে নাও, যেখানে n is greater than m। এইবার আসো সূত্র 3, গুণফলের ঘাত। এটা তোমরা অনেক ব্যবহার করেছো। যেমন তোমরা যদি এ বি লিখে তার স্কোয়ার করো তাহলে কি লেখো, লেখো a² × b²। এটাই মূলত এখানে সূত্রটা। দেখো, এ বির পাওয়ার হলো কত, n, তাহলে a⁴n × b⁴n। এবার আসো ভাগফল। এই কাজটাও তোমরা করেছো, এই কাজটা করেছো যেমন x/y এর কি লিখেছো, কিউব, সমান কি লেখো, লেখো x³/y³। দেখো এখানে কিন্তু তাই লেখা রয়েছে a/b⁴n রয়েছে হোল পাওয়ার n, এটা সমান কি লিখতে পারবা, a⁴n / b⁴n, যেখানে বলেছে b is not equal 0। একদম সত্য কথা, কারণ হর কখনো 0 হওয়া সম্ভব নয়। এরপর আসো ঘাতের ঘাত। এই যে ঘাতের ঘাত থাকলে কি করো, এইটার ব্যবহারও তোমরা করেছো। কি রকম করেছো দেখো, যদি তুমি xy মনে করো, এটার স্কোয়ার, এটার পাওয়ার কত, কিউব, এটাকে যদি স্কোয়ার করো তাহলে কি লেখো, তুমি কিন্তু শিখে গেছো আগেই, এক্স এর পাওয়ার 4 লেখো আর ওয়াই এর পাওয়ার কি লেখো, 6 লেখো। বাস্তবিক অর্থে এই সূত্রটা তারই চিত্র। দেখো a⁴m তার পাওয়ার n, তাহলে এটার সমান কি লেখা যায়, a⁴mn, অর্থাৎ এই m আর n গুণ হয়ে বসবে। এটা হলো 5টি সূত্র, মৌলিক সূত্র। এই সূত্র ব্যবহার করে তোমাদের প্রশ্নের সমাধান করতে হবে অনুশীলনীর। এবার আসো আরও কিছু মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, শূন্য সূচক হলে কি হয়, a⁴0 এইটার সমান কি হবে, 1, যখন a is not equal 0। এখানে এর পরিবর্তে b হতে পারে b⁴0, c⁴0, 1 এর পাওয়ার 0, 100 এর পাওয়ার 0, যাই লেখো না কেন এগুলো সমান 1। একমাত্র 0 পাওয়ার 0 এইটা কিন্তু নির্ণয় করা যাবে না, এটা সমান 1 লেখা যায় না। এরপর আসো ঋণাত্মক সূচক। দেখো এই যে এইটুকু ঋণাত্মক সূচক কি বলেছে, দেখো a⁻n, এইটার সমান তুমি লিখতে পারবা 1/a⁴n, অর্থাৎ এক্ষেত্রে পাওয়ারটা ঋণাত্মক ছিল, যখন এটাকে ভগ্নাংশ আকারে লেখা হয়েছে অর্থাৎ হরে লেখা হয়েছে দেখো a⁴n কে, তখন ওইটা কিন্তু প্লাস হয়ে গেছে। বিষয়টা খেয়াল রেখো ভালো করে। এখানে দেখো রয়েছে a⁴1/n এর n-তম ঘাত, অর্থাৎ এইটার এই যে a⁴n এর যদি তুমি পাওয়ার নাও n, তাহলে কি হবে, পাওয়ার n নিলে এই দেখো এই n আর এই n থাকবে না, থাকবে শুধু কি, থাকবে শুধু a। এটাতে রয়েছে a এর n-তম মূল। a এর n-তম মূলকে দেখো প্রকাশ করা হয় কিভাবে, a এর n-তম মূলকে প্রকাশ করা হয়
এ টু দি পাওয়ার 1/n, এই যে এ টু দি পাওয়ার 1/n, এটাকে লেখা হয় এইভাবে। এটা খেয়াল রেখো, আমরা যখন বর্গমূল করি, আমরা যখন ঘনমূল করি, এই যে ঘনমূল যখন 3 থাকে, মনে করো এখানে এটা সমান লিখি এর পাওয়ার 1/3। সর্বশেষ আরও 2টি গুরুত্বপূর্ণ তথ্য দেখো, এখানে রয়েছে যদি এর মান 0 থেকে বড় হয় এবং a ইজ নট ইকুয়াল 1 হয়, তাহলে এই শর্তে কি হবে, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স আর ওয়াই কী হবে, সমান হবে। অর্থাৎ এই ঘাত দুটো সমান হবে তখন, ভিত্তি যখন একই থাকে। শর্তটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, শর্তটা হলো এইটা। এবং আরও একটি রয়েছে, সেটা হলো এর মান 0 থেকে বড় হতে হবে, বির মানও 0 থেকে বড় হতে হবে, এক্স এর মান 0-র সমান হবে না, অর্থাৎ 0 থেকে বড় হতে পারে, 0 থেকে ছোট হতে পারে। এই শর্তে যদি এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স হয়, এবার দেখো ঘাত দুটো সমান, তাহলে কি হবে, তখন এই যে এ এবং বি যে দুটো ভিত্তি ছিল, এই এ এবং বি পরস্পর সমান হবে। অবশ্যই শর্তটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এই ছিল এই 4.1 অনুশীলনীর জন্য যে সমস্ত সূত্রাবলী এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এইগুলো ব্যবহার করেই, এগুলোর প্রয়োগ করেই অনুশীলনী 4.1-এর সমাধান করতে হবে। আশা করি তোমরা এইগুলো অবশ্যই মনে রাখবে এবং মনে রাখলে এগুলো ভালোভাবে প্রয়োগ করতে পারবে। শুরুতেই রয়েছে সরল করো। 1 থেকে 8 নং প্রশ্ন পর্যন্ত আমাদের কি করতে হবে, সরল করতে হবে। আমরা প্রথম প্রশ্নটি দেখে দেখো, 1 নং প্রশ্ন। এই যে আমাদের 1 নং প্রশ্ন, এখানে রয়েছে 7 এর পাওয়ার 3 ইন্টু 7 এর পাওয়ার -3 ডিভাইডেড 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। দেখো আমরা এইটা জানি, গুণের সময় যদি ভিত্তি একই থাকে তাহলে শক্তি দুটো যোগ হয়, বা একাধিক শক্তি থাকলে সেগুলো কি হবে, যোগ হবে। এখন দেখো লবে যে দুইটা অংশ রয়েছে, 7 এর পাওয়ার 3 আর হলো 7 এর পাওয়ার -3, তাহলে এদের ভিত্তি কিন্তু 7, আর প্রথম 7 এর পাওয়ার হলো 3, দ্বিতীয় 7 এর পাওয়ার হলো -3। তাহলে কি হবে, এক্ষেত্রে আমরা কি করব, ভিত্তিটা সেম রাখবো, যে সেম রাখলাম 7, আর এই যে 3, প্রথম 7 এর পাওয়ার যেটা 3, এইটা এবং দ্বিতীয়টা কি হবে, যোগ হবে। যোগ থাকলে যেহেতু ওটা মাইনাস রয়েছে, এইভাবে বসবে। হরে যেটা রয়েছে দেখো, 3, প্রথম 3 এর পাওয়ার হলো 1, দ্বিতীয় 3 এর পাওয়ার হলো -4। তাহলে যোগ করলে আমরা এইরকমটা পাবো, কারণ এটা আমরা জানি ভিত্তি একই থাকলে গুণের সময় পাওয়ার যোগ হয়। এখন দেখো কি থাকবে, 7 এর পাওয়ার 3 -3, আর হরে 3 এর পাওয়ার 1 -4 হবে। তাহলে এখন খেয়াল করো, 7 এর পাওয়ার 3 -3 হলো 0, 3 থেকে 3 মাইনাস করলে, আর এদিকে থাকবে 3 এর পাওয়ার -3। এখন এইটা তোমার জানা আছে, 7 এর পাওয়ার 0 হলে কত হবে, 0 হলে হবে 1। আর এই যে হরে যে 3 টু দি পাওয়ার -3 রয়েছে, এই 3 টু দি পাওয়ার -3টাকে তুমি সূচকের নিয়ম অনুসারে লিখতে পারবা 3 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এটা ছিল হলো হরে, নিয়ে গেলাম কোথায়, লবে। তাহলে এটা চিহ্নটা কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। কিভাবে বিষয়টা হলো দেখো, এই যে তুমি জানো এ টু দি পাওয়ার 0 সমান কত, 1, বি টু দি পাওয়ার 0 সমান কত, 1, এর প্রমাণও শিখেছো। আবার এদিকে যদি থাকে 1/a টু দি পাওয়ার -m, তাহলে এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার কত, m লেখা যায়, মানে 1/a টু দি পাওয়ার -m, এটা থেকে লেখা যায় কি, এ টু দি পাওয়ার m। সূচকের নিয়ম অনুসারে এটা লেখা সম্ভব, এখানে তাই করা হয়েছে। এখন দেখো 1 ইন্টু 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3 হলে কত হয়, 3 এর পাওয়ার 3 হলে হয় 27 হলো। তাহলে এটাই নির্ণেয় সরল ফল। দেখো নির্ণেয় সরল ফল 27। এখন আসো 2 নং প্রশ্নে। দেখো এই লবে রয়েছে 7 এর স্কোয়ার, তার আবার রয়েছে ঘনমূল। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি, 7 এর স্কোয়ার, আর এই ঘনমূলটাকে আমরা পাওয়ার 1/3 দিয়ে লিখতে পারি। এটা আমরা জানি, আমরা শিখেছি এই প্রথম দিককার আলোচনাতে। ইন্টু এইখানে যে 7 এর ঘনমূল রয়েছে, এখান থেকে এটাও আমরা লিখতে পারি 7 এর পাওয়ার 1/3। আর নিচে যে 7টা রয়েছে বা হরে যে 7টা রয়েছে, এটা লেখা যাবে 7 এর পাওয়ার কত, হাফ। যেহেতু বর্গমূল থাকলে আমরা পাওয়ার লিখতে পারি হাফ। এখন খেয়াল করো, লবে প্রথম 7 এর পাওয়ার হবে, এই যে 2 আর 1/3 গুণ হবে, 2 আর 1/3 গুণ হলে হবে 2/3। আর এই যে দ্বিতীয় যে 7টি রয়েছে, এর
পাওয়ার কিন্তু 1/3। তাহলে ভিত্তি যেহেতু দুটোরই 7 হবে, সেহেতু আমরা যোগ আকারে লিখব। তার আগে আমি এরকমটা পরের লাইনে যোগ দেখাই। 7 এর পাওয়ার কত হবে? হাফ। এখন দেখো 7 এর পাওয়ার 2/3 প্লাস 1/3, এই যে ভিত্তি যেহেতু সেম সেহেতু শক্তি দুটো যোগ হবে। আর নিচেও দেখো 7 রয়েছে, মানে ওটার ভিত্তিও 7। তাহলে ভাগের সময় আবার পাওয়ার কি হয়? ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে এখন খেয়াল করো, এখন এইটার থেকে আমি লসাগু করতে পারি 6। 3 এবং 2 এর লসাগু 6। এই 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 2 এর সাথে গুণ হলে হবে 4, প্লাস 3 দিয়ে 6কে ভাগ করলে হবে 2, 1 এর সাথে গুণ হলে হবে 2, আর মাইনাস দিয়ে এই 2 দিয়ে যদি আমি 6কে ভাগ করি থাকবে 3, 3 1 এর সাথে গুণ হলে হবে 3। তাহলে দেখো কি থাকে এরকম 4 2 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3, মানে 3/6। এই যে 3/6 হলো, এটা সমান তুমি লিখতে পারবা 1/2 ভাগ করলে বা কাটাকাটি করলে। তাহলে থাকে কি √7। এটাই হলো এই 2 নং প্রশ্নের সমাধান বা 2 নং প্রশ্নের যে সরল ফল সেটা। এখন দেখো 3 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে 2 এর পাওয়ার আছে -1 দেওয়া আছে এটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 1/2। ভালো করে একটু খেয়াল করো, এটাকে লিখতে পারি আমরা 1/2 প্লাস এই যে 5 এর পাওয়ার -1, 5 এর পাওয়ার -1, এটাকে আমরা লিখতে পারি 1/5। কত লিখতে পারি? 1/5। এটা কিন্তু এই পাওয়ার -1 আছে দেখে এটা 1 হয়নি। এখানে যদি এরকম থাকতো, আমি দেখাই, দেখো যদি 5 এর পর -2 থাকতো তাহলে ওইটার সমান আমরা লিখতাম 1/5 স্কোয়ার। তার মানে 1/1 এই অংশটা লিখবো 1 তখন কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। এইভাবে কিন্তু এটা লেখা। আর টোটালটার পাওয়ার রয়েছে -1। এখন দেখো এইটার লসাগু হয় 2 এবং 5 এর লসাগু হয় 10, এটা তোমরা জানো। 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5, 5 1 এর সাথে গুণ হলে হবে 5। এই 5 দিয়ে 10কে ভাগ করলে থাকবে 2, 2 1 এর সাথে গুণ হয়ে হবে 2। পাওয়ার কত থাকবে? -1। তাহলে থাকে 7/10 পাওয়ার -1। এই যে পাওয়ার -1 রয়েছে বা -2 থাকুক বা -3 থাকুক, যাই থাকুক না কেন, এটাকে যদি আমরা সূচকের নিয়ম অনুসারে লিখি তাহলে কি লেখা যাবে? একটা 1 লিখবা লবে, লিখে 7/10টা কি করবা? হরে নিয়ে আসবা। যেহেতু এটার চিহ্ন মাইনাস ছিল, 1 এর চিহ্ন কি ছিল? 1 এর আগে একটা মাইনাস চিহ্ন ছিল, এটা প্লাস হয়ে গেল। এখানে 1 এর চিহ্ন না দিলেও হবে। এখন কি করব? 1 লবের 1 এর সাথে এই নিচের অংশটা কি হবে? নিচের অংশটা গুণ করে দিব। গুণ করলে দেখো কি হয়ে যায়? এটা লব হরে যায়, হর লবে আসে, তাহলে অ্যান্সারটি আসবে 10/7। তাহলে এটাই হলো এই 3 নং প্রশ্নের সমাধান বা সরল ফল। এবার আসো 4 নং প্রশ্নটা নিয়ে আলোচনা করি। দেখো 4 নং প্রশ্নে রয়েছে 2 ইন্টু এর পাওয়ার -1 প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার কত? -1, টোটালটার পাওয়ার আবার -1। ভালো করে একটু খেয়াল করো, এইখানে 2 এর সাথে এ এর পাওয়ার -1, এটা গুণ অবস্থায় আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 2 ইন্টু 1/a। এটা এইরকম যদি থাকতো 2 এর টোটালটার পাওয়ার -1, তাহলে এটা লিখতাম 1/2a। যেহেতু এই পাওয়ার -1টা রয়েছে শুধু এর উপরে, এই জন্য কিন্তু এইভাবে লেখা হয়েছে। এই বিষয়টা একটু খেয়াল রেখো। ঠিক একইভাবে এখানেও তাই, 3 ইন্টু 1/b, টোটালটার পাওয়ার আবার কত? -1। এই লাইনটাকে তুমি এইভাবে লিখে নিতে পারো 2/a প্লাস 3/b। তুমি দ্বিতীয় লাইন না লিখেও একবারে এই লাইনটা লিখতে পারতে, ওটাও কারেক্ট ছিল। এবার কি করবে? এবার লসাগু করো। লসাগু হবে ab, এ দিয়ে লসাগুকে ভাগ করলে থাকবে b, b2 এর সাথে গুণ হয়ে হবে 2b, প্লাস b দিয়ে ab কে ভাগ করলে থাকবে a, 3 এর সাথে গুণ হয়ে হবে 3a, পাওয়ার কত? পাওয়ার -1। তাহলে এইটাকে তুমি এখন কি লিখতে পারবে? সূচকের নিয়ম অনুসারে জাস্ট একটা 1 লিখবা লবে, লিখে এই পুরো অংশটাকে হরে লিখবা, তাহলে -1টা +1 হয়ে যাবে তখন। তাহলে থাকবে কি? 2b প্লাস 3a/ab। এটাকে যদি এখন তুমি 1 এর সাথে গুণ করো, 1 এর সাথে গুণ করলে কি হবে? ab আবার লবে চলে যাবে, থাকবে 3a প্লাস 2b, অর্থাৎ ab ডিভাইডেড 3a প্লাস 2b। এটাই হলো এই 4 নং প্রশ্নের সরল ফল বা 4 নং প্রশ্নের সমাধান। এবার 5 নং প্রশ্নটির সমাধান দেখো। রয়েছে
এ স্কোয়ার বি টু দি পাওয়ার -1 ডিভাইডেড এ টু দি পাওয়ার -2 ইন্টু বি, টোটালটার পাওয়ার হলো 2। দেখো এটা থেকে আমরা কি লিখতে পারি ভালো করে একটু খেয়াল করো। এখানে দুই ধরনের রাশি রয়েছে, একটা হলো এ এবং একটা হলো বি। তো এর পজিটিভ মানটা রয়েছে, এর পজিটিভ পাওয়ারটা রয়েছে লবে আর নেগেটিভটা রয়েছে হরে। ঠিক এক বিপরীতভাবে বির নেগেটিভ পাওয়ারটা রয়েছে লবে আর পজিটিভ পাওয়ারটা রয়েছে হরে। আমরা একটা কাজ করব, কি করব কাজ, যেখানে এই যে এইটাকে এরকম লিখতে পারি, দেখো এই যে হরে যে টুটা ছিল -2, এটাকে জাস্ট লবে নিয়ে গেলাম, চিহ্ন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর হরে একটা বি ছিল, লবে একটা বি আছে, ওই বিটাকে যদি আমরা হরে নিয়ে আসি তাহলেও -1টা +1 হয়ে যাবে। এটা সূচকের নিয়ম অনুসারে লেখা সম্ভব। এখন দেখো 2 আর 2 যোগ হয়ে বসবে, তুমি একবারে a টু দি পাওয়ার 4 লিখতে পারো, আর নিচে কি হবে, বি পাওয়ার 1 + 1 লিখতে পারো, টোটালটার পাওয়ার হলো 2। তাহলে কি থাকে দেখো, এরপর 4 ডিভাইডেড বির পর 2, এর আবার স্কোয়ার রয়েছে, এটা তোমার জানা। তুমি এখান থেকে কি লিখতে পারবে, এখান থেকে লিখতে পারবা a টু দি পাওয়ার 8 ডিভাইডেড হলো b টু দি পাওয়ার 4। তাহলে এই যে 2 4 এর সাথে গুণ হয়ে বসলো 8, আর এই 2 আবার নিচে b স্কোয়ারের সাথে যখন 2 আর 2 গুণ হবে তখন b টু দি পাওয়ার 4 আসবে। তাহলে এটাই হলো নির্ণেয় সরল ফল এই 5 নং প্রশ্নের। এবার আসো 6 নং প্রশ্নটা নিয়ে আলোচনা করি। প্রশ্নটিতে দেখো এরকম রয়েছে, x এর পর -1 ইন্টু ওয়াই ইন্টু ওয়াই এর পর -1 ইন্টু জেড, আর লাস্ট রয়েছে জেড এর পর -1 ইন্টু এক্স থাকার কথা। এখানে প্রশ্নে হয়তো একটু ত্রুটি হয়েছে, এখানে একটা এক্স হবে, ঠিক এরকমটা হবে। এখন দেখো এই যে প্রথম অংশটা আমরা কি লিখতে পারি, লিখতে পারি y/x। এর কি থাকবে, এর থাকবে বর্গমূল, যেহেতু বর্গমূল চিহ্নটা রয়েছিল। ঠিক দ্বিতীয় অংশ আমরা এরকম একটা অংশ পাবো, দেখো জেড পজিটিভ ছিল পাওয়ার, জেড লবে থাকবে আর হরে চলে আসবে ওয়াই, আর লাস্ট হলো এক্স থাকবে লবে, হরে চলে আসবে জেড। এই যে এক্স এর পাওয়ার প্রথম অংশে দেখো এক্স এর পাওয়ার ছিল -1, এটাকে আমরা যখন হরে নিয়ে আসছি তখন এর পাওয়ার হয়ে গেছে +1। ঠিক একইভাবে ওয়াই এর পাওয়ার ছিল -1 দ্বিতীয় অংশে, এটা হরে নিয়ে আসছি প্লাস হয়ে গেছে, আর লাস্ট অংশটাও কিন্তু তাই হয়েছে। এক্স জেড এর পাওয়ার ছিল -1, ওটা হরে নিয়ে আসার সাথে সাথেই কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। এটা দেখো এটা লেখা হয়েছে মূলত এইভাবে, a টু দি পাওয়ার -m সমান লেখা যায় 1/a টু দি পাওয়ার m। এই সূত্রটি ব্যবহার করা হয়েছে এই লাইনটাতে। তিনটায় যেহেতু বর্গমূল চিহ্ন রয়েছে, আমরা কি করতে পারি, যেহেতু গুণ আকারে, তাহলে তিনটাকে একটা বর্গমূল চিহ্ন দিয়ে লিখতে পারি। বর্গমূল চিহ্নের ভিতর লিখতে পারি y/x ইন্টু z/y ইন্টু x/z। এখন খেয়াল করো এরা ভাগ হয়ে যায়, দেখো এক্স কে এক্স দিয়ে ভাগ করলে থাকে 1, ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করলে থাকে, জেড দিয়ে ভাগ করলে থাকে 1। কি থাকবে তাহলে 1 এর বর্গমূল, অর্থাৎ ফলাফলটি পাবো হলো 1। এখন একটা ব্যাপারে আসি, দেখো এই প্রশ্নটিতে এই যে একটা শর্ত দেওয়া আছে, দেখো দেখছো কিনা তোমার ভালো করে খেয়াল করে, এটা x ইজ গ্রেটার দ্যান 0, y ইজ গ্রেটার দ্যান 0, z ইজ গ্রেটার দ্যান 0। এটা লেখা হয়েছে কেন, এটা কি জানো? এটা লেখা হয়েছে একটা বিশেষ কারণে। দেখো এটা 0 থেকে বড় হতে হবে, বলছে x ইজ গ্রেটার দ্যান 0। যেহেতু এই যে একটা জায়গাতে আমরা পেয়েছি দেখো y/x, দেখো x যদি 0 থেকে বড় না হতো তাহলে কি হতো, বড় না হলে x 0 সমান হতো অথবা x 0 থেকে ছোট হতো। যদি x 0 সমান হতো তাহলে কি হতো, তাহলে এটার সমান আমরা লিখতে পারতাম y/0, যা নির্ণয় করা সম্ভব না। আবার যদি x এর মান 0 থেকে ছোট হতো তাহলে কি হতো, y ডিভাইডেড মনে করো -x, তখন বর্গমূল চিহ্নের ভিতরে একটা মাইনাস রাশি চলে আসতো, যা বাস্তব সংখ্যা থাকতো না। এই কারণের জন্য কিন্তু এই শর্তটা এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 7 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সাথে রয়েছে এরকম 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড 2 বা ভাগ 2 রয়েছে। এখন খেয়াল করো এই 2 টু দি পাওয়ার n প্লাস 4 এটাকে তুমি লিখতে পারো এরকম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। আমরা যেরকম ভিত্তি 1 থাকলে শক্তি যোগ আকারে লিখতে পারি গুণের সময়, ঠিক একইভাবে যখন শক্তি দুটো
বা তিনটে বা একাধিক যোগ আকারে থাকে তখন তাদেরকে আমরা ভিত্তি সেম রেখে গুণ আকারে লিখতে পারি। আমি কিন্তু এখানে সেইভাবেই লিখেছি। -4 ইন্টু এই যে এখানেও দেখো তাই লিখবো 2n ইন্টু 2 কত লিখবো 1, যেহেতু n+1 রয়েছে এই জন্য ভিত্তি 2 ঠিক রেখে 1 আর n আলাদা আলাদা করে লিখেছি। দেখো ডিভাইডেড কি হবে 2n ইন্টু 2 এক্ষেত্রেও একই ঘটনা, আর ভাগ হলো 2। এই ভাগটা তুমি যদি মনে করো আমি একদম নিচে দিয়ে দিব তাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এখন একটু লক্ষ্য করো, লবে 2n কমন যায়, 2n কমন গেলে কি থাকে 2^4 মাইনাস 4 ইন্টু 2 থাকে। এই যে 2n চলে আসলো, এই 2n আমি কমন নিয়ে নিলাম, থাকলো 4 আর এদিকে 2^1 অর্থ হলো 2। হরে কি থাকবে, হরে থাকবে 2n ইন্টু 2 মাইনাস 1, অর্থাৎ তুমি 2 স্কোয়ারকে 2 দ্বারা ভাগ করলে যা থাকে 2 থাকে, সরাসরি 2 লিখে দিতে পারো। এখন এই যে 2n, এই 2n তুমি ভাগ করে দিতে পারো। যদি মনে করো যে না আমি ভাগ করব না, সূচকের নিয়ম অনুসারে n-n লিখবো, লিখতে পারো, কোনো প্রবলেম নেই এক্ষেত্রেও। আর কি থাকবে, এখানে থাকবে 16 মাইনাস 8। পরে আরও একটা অংশ থেকে যাবে, সেইটা হলো 2 থেকে 1 মাইনাস করলে থাকবে 1, 2^1 অর্থ হলো 2। তাহলে দেখো কি থাকে, n 0 হয়ে গেল, অর্থাৎ থাকবে এক্ষেত্রে 2^0 ইন্টু 8 ডিভাইডেড 2। 2^0 অর্থ হলো 1, 1 ইন্টু এই 8কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো থাকবে 4, তাহলে সর্বশেষ ফলাফলটা পাবা 4। এটাই হলো 7 নং প্রশ্নের সরল ফল, অর্থাৎ 7 নং প্রশ্নের সমাধান। এবার 8 নং প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব। দেখো 7 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল, 8 নম্বরটা তার থেকেও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই যে এখানে 3 দিয়ে প্রশ্নটি করা আছে, 3-র পরিবর্তে 2, 7, 5 ইত্যাদি ইত্যাদি দিয়ে প্রশ্নটি এসে থাকে বিভিন্ন পরীক্ষাতে। এটা অবশ্যই খেয়াল রাখবা, কৌশলটা একটু জেনে নাও। 3m+1 ডিভাইডেড 3m, তার পাওয়ার হলো m-1 ভাগ কি থাকবে, ভাগ চিহ্ন দিয়ে আছে 9m+1, m+1, আর হরে রয়েছে 3m-1, তার আবার পাওয়ার রয়েছে m+1। এই পাওয়ারগুলো লেখার সময় অবশ্যই সতর্কতার সাথে লিখবে, পাওয়ার কোনটা আর ভিত্তি কোনটা এটা যাতে বোঝা যায়। এখন দেখো কি থাকে, আমরা লিখবো এখানে 3m+1, প্রথম অংশ যা আছে তাই লিখব। এই হরে এসে একটু পরিবর্তন করে লিখব। দেখো পাওয়ার পর কি হবে, গুণ হয়ে যাবে, থাকবে কি m² মাইনাস m, m² মাইনাস m। দেখো আমরা যদি a স্কোয়ারকে কিউব করি তাহলে কি হয়, তাহলে হয় 2 ইন্টু 3 লিখে দিই এখানে, অর্থাৎ a⁶ লিখে, এই দুটো কিন্তু গুণ হয়ে যায়। তাহলে গুণ হয় কেন, দেখো আমরা যদি এটাকে এইরকম লিখি a² ইন্টু a² ইন্টু a², তাহলে 3টা a² গুণ হলো, 3টা a² গুণ হওয়ার অর্থ হলো এই যে ভিত্তি a আর 3টা 2 তখন কি হবে, যোগ হবে, হবে a⁶। এই জন্য আমরা সরাসরি গুণ করলেই ফলাফলটি পেয়ে যাই, যার কারণে আমরা গুণ করে দিই। এখানে কি করেছি, এখানে m-1 আর m গুণ করে দিয়েছি ওই নিয়ম অনুসারে, ভাগ চিহ্ন দিলাম। এই 9কে তুমি লিখতে পারবে এরকম, 9কে লিখতে পারবা 3^2, তার পাওয়ার ছিল কত m+1, এটা এরকমই থাকবে। কেন 3^2 লিখলাম, কারণ বাকি সব জায়গাতেই ভিত্তি আছে 3, এই জন্য। এইবার আসো এই অংশটাতে, দেখো 3-র পাওয়ার আছে m-1 আর একটা আছে m+1। এবার আসো হরে, দেখো হরে ভিত্তি রয়েছে 3, এখানে 3-র পাওয়ার রয়েছে প্রথমে m-1, তার পাওয়ার রয়েছে m+1, তাহলে এটা গুণ করলে কি হবে, পাওয়ার দুটো গুণ করলে হবে m²-1, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস বির মতো সূত্রটা হয়। এই জন্য একবারে তুমি লিখে দিতে পারবা m²-1 বা 1-এর স্কোয়ারও লিখতে পারো, সমস্যা নেই। এখন একটু খেয়াল করো, আমরা এইটা জানি ভাগের সময় ভিত্তি সেম থাকলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে খেয়াল করো 3m+1 এর নিচে আছে কত, 3m²-m, এর যেহেতু এটা ভাগ আকারে আছে, এই যে এই অংশটা ভাগ আকারে আছে, তাহলে তুমি কি করতে পারো, এটা ভিত্তি 3 রেখে পাওয়ার দুটো বিয়োগ করতে পারো। সেই হিসাবে এই যে m² মাইনাস হবে আর m হয়ে যাবে প্লাস। এই ভাগ চিহ্নটা দিলাম, ডান পাশের মানে ভাগের ডান পাশের অংশও তাই, এই যে
3 পাওয়ার রয়েছে এখানে কত 2m প্লাস 2, তুমি যদি 2 দ্বারা গুণ করে দাও। আর নিচেই ছিল অর্থাৎ হরে রয়েছে এম স্কোয়ার মাইনাস 1, এইটা কিন্তু এখন কি হবে, এখন বিয়োগ হবে। বিয়োগ করব, এই যে এম স্কোয়ার কত হবে প্লাস 1। তাহলে ভাগের সময় ভিত্তি সেম রেখে পাওয়ার দুটো কি করা যায়, পাওয়ারগুলো বিয়োগ করে দেওয়া যায়, তাই করেছি। এখন দেখো 3 টু দি পাওয়ার এইখানে থাকে কত 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1, যোগ বিয়োগ করলে এটা হয়। আর ভাগ চিহ্ন দিয়ে এইখানে কি থাকে, এখানে থাকে দেখো 2m, 3 পাওয়ার থাকে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 3 লিখলাম। এখন দেখো এই দুটোর মাঝখানে আবার ভাগ চিহ্ন রয়েছে, তাহলে ভিত্তি কিন্তু সেম দুটোরই 3। তাহলে কি করব, আবার বিয়োগ করব। তাহলে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m প্লাস এম স্কোয়ার মাইনাস 3 বিয়োগ করলে কি থাকলো, এখন আমরা একটু যোগ বিয়োগ করে দেখি। 2m থাকবে না, এম স্কোয়ার থাকবে না, থাকবে কি 3 পর মাইনাস 2। এই যে 3 পর মাইনাস 2 রয়েছে, এটাকে আমরা প্লাস 2 করে দেব। তখন কি হবে, তখন এই 1 এর নিচে চলে যাবে 3 টু দি পাওয়ার, অর্থাৎ 3 স্কোয়ার 1 এর নিচে যাবে, তখন এটা আমরা প্লাস লিখতে পারবো। এটা সূত্র অনুসারে লিখেছি। তাহলে কি থাকবে, থাকবে 1/9। এটা কোন সূত্র অনুসারে লিখেছি, এটা লিখেছি এ টু দি পাওয়ার মাইনাস এম সমান কি হবে 1/a টু দি পাওয়ার m। এই সূত্রটা অনুসরণ করে এখানে এই লাইনটা লিখেছি। তাহলে এটাই কিন্তু 8 নং প্রশ্নের সমাধান। অবশ্যই মনোযোগ দিয়ে সমাধানগুলো করবে, তাহলে এই জাতীয় প্রশ্ন যতই ঘুরায় ফেরায় আসুক পারবে। যেমন এই প্রশ্নটাই যদি এই যে 3 রয়েছে, যেখানে 3 পরিবর্তে 7 থাকতো, তাহলে উত্তরটা কিন্তু হতো 1/49। 7 থাকলে হতো কত 1/49। 3 পরিবর্তে যদি 5 থাকতো 5, তাহলে এর উত্তরটা চলে আসতো 1/25। মানে বাকিগুলো যদি সেম থাকতো, পাওয়ার সেম থাকতো, তাহলে এরকম। তাহলে তুমি একটা শিখবা, শিখে তার মতো করে আর একটা করতে পারবা। এই দক্ষতা, এই যোগ্যতা তোমার অর্জন করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন যে প্রশ্নগুলো রয়েছে এগুলো প্রমাণ করতে বলেছে, বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখাতে বলেছে। 9 থেকে 15 পর্যন্ত প্রমাণ করার বিষয় রয়েছে। আমরা শুরুতেই 9 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দেখো 9 রয়েছে, বাম পক্ষে কি রয়েছে, LHS। এখানে পাবো আমরা 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে একটু খেয়াল করো, এখানে আমরা কি করতে পারি। হরে যে অংশটা রয়েছে এর ভিত্তি কিন্তু 2, আর লবে যেটা রয়েছে তার ভিত্তি রয়েছে 4। তাহলে আমরা 4কে সহজেই 2তে রূপান্তর করতে পারি 2 স্কোয়ার লিখে। তাহলে 2 স্কোয়ার লিখলাম, পাওয়ার লিখলাম, ওই যে n পাওয়ার ছিল ওটা লিখলাম, মাইনাস 1 লিখে দিলাম। আর হরে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো এই যে 2 পাওয়ার 2 তার পাওয়ার আবার n, এটাকে তুমি ইচ্ছা করলে এই রকম লিখতে পারো। এই এদেরকে স্থান পরিবর্তন করে এনটাকে ভিতরে দিয়ে 2কে বাইরে দেওয়া, একই রেজাল্ট আসবে। একই রেজাল্ট কিভাবে আসে তুমি একটু খেয়াল করো। এর স্কোয়ারকে এ স্কোয়ারকে যদি কিউব করো, তাহলে এর রেজাল্ট আসে এ টু দি পাওয়ার 6। আবার এর কিউবকে যদি তুমি স্কোয়ার করো, তাহলেও কিন্তু এর রেজাল্ট আসবে এ টু দি পাওয়ার 6। তারপরে তুমি এই দুটোকে যদি পরিবর্তন করে লেখো ভিতরে বাইরে দিয়ে, তাতে মানের কোনো পরিবর্তন হয় না, একই রেজাল্ট আসে। তাহলে এটা লেখা সম্ভব। আর এই যে 1টাকে একটু সুন্দর করে 1 এর স্কোয়ার লিখে দাও। কেন 1 এর স্কোয়ার লিখবা, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো দেখাবে। লিখলাম এটা। এখন কি করব, এখন দেখো লবেরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো লিখবো। তাহলে এ বলতে এখানে 2 টু দি পাওয়ার n, এ প্লাস বি, বি হলো এখানে 1, আর এ মাইনাস বি অর্থাৎ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। হরে রয়েছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝতেই পারছো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কি হবে, ভাগ হয়ে যাবে। কাটাকাটি তোমাদের দেখানোর দরকার নেই, জাস্ট বোঝার জন্য লিখেছি বা বোঝার জন্য কেটেছি এরকম। তাহলে এটা থাকবে না, থাকবে কি, থাকবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটাই দেখো রয়েছে আর এইচ এস। তাহলে বাম পক্ষ থেকে কিন্তু আমরা ডান পক্ষে পৌঁছে গেছি। আশা করি বুঝতে পেরেছ। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নং। এই 10 নং প্রশ্নটি নিয়ে এখন আলোচনা করব। দেখো 10-এ রয়েছে বেশ বড় একটা অংশই বাম পক্ষ তুলেছি, এটা বাম পক্ষ। খেয়াল করো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 এর পাওয়ার হলো p
আর হরে রয়েছে দেখো 3 পর p - 2 ইন্টু 6 এর পাওয়ার 2p+2 ইন্টু 10 এর পাওয়ার p ইন্টু 15 এর পাওয়ার q। এটা রয়েছে বাম পক্ষে, আমরা বাম পক্ষ তুলেছি। এবার ভালো করে লক্ষ্য করো, 2 to the power 2p+1 ইন্টু 3 to the power 2p+q ইন্টু 5 to the power p+q। এই যে 6, এই 6টাকে আমরা 2 আর 3 এর গুণফল রূপে লিখতে পারি। কেন লিখব? যেহেতু আমাদের আগের অংশগুলোতে 2 3 রয়েছে ভিত্তি হিসাবে, এই হিসাবে এটাকে আমরা লিখতে পারবো 2 ইন্টু 3 পাওয়ার কত? p। একইভাবে হরে এসেও দেখবো এরকম কোনো রাশি থাকলে আমরা এইভাবে লিখব 3 পর p-2 ইন্টু এই যে 6, তাহলে 6কে লিখব 2 ইন্টু 3 এর পাওয়ার দিব 2p+2, 10কে লিখব 2 ইন্টু 5, মৌলিক সংখ্যায় ভাঙা হচ্ছে এগুলো, আর 15কে লিখব 3 ইন্টু 5 এর পাওয়ার হলো q। ভাঙার অংশ আমাদের শেষ। এখন পাওয়ারটা সবাইকেই দিয়ে দিব। দেখো 2 to the power 2p+1, 3 to the power 2p+q ইন্টু 5 এর পাওয়ার p+q ইন্টু 2 এর পাওয়ার p ইন্টু 3 এর পাওয়ার p। ওই যে যেহেতু 2 আর 3 এর গুণফলের পাওয়ার রয়েছে p, তাহলে আলাদা আলাদা করে আমরা দিতেই পারি। এবার দেখো হরে 3 এর পাওয়ার p-2, এখানে 2 আর 3 গুণ, তাহলে 2 এর পাওয়ার 2p+2 হবে, আবার 3 এর পাওয়ারও 2p+2 হবে। একইভাবে যদি এই অংশে আসি 2 আর 5 রয়েছে, তাহলে 2 এর পাওয়ার p হবে এবং 5 এর পাওয়ারও কত হবে? p হবে। আর লাস্ট 3 আর 5, এখানে 3 এর পাওয়ার q ইন্টু 5 এর পাওয়ার। এখন খেয়াল করো, আমরা লবের গুলো যোগ বিয়োগ করে দেখি কি হয়। যেহেতু গুণ আকারে রয়েছে, গুণ থাকলে পাওয়ার যোগ হবে, সেটার কথা বলছি। তাহলে 2 প্রথম ভিত্তি হিসেবে নিলাম 2, 2 এর পাওয়ার প্রথম অংশে দেখো আছে 2p+1, 2, হ্যাঁ লবে আরও একটা জায়গাতে 2 আছে, এই যে এইটা, তাহলে এই পাওয়ারটা রয়েছে p, এই pটা এখানে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। ইন্টু এবার 3 অংশে আসি, দেখো 3 2p+q, আর আরেকটা 3 অংশ রয়েছে এই যে লাস্ট p, তাহলে এর সাথে p যোগ হবে। সর্বশেষ আসলো 5, তাহলে 5 এর ক্ষেত্রে কত? 5 এর ক্ষেত্রে জাস্ট ওটাই থাকবে p+q, এটার কোনো আর পরিবর্তন হলো না। এবার হরে আমরা দেখব 2 ক্ষেত্রে, প্রথমে দেখি 2 ক্ষেত্রে 2 পাওয়ার আছে 2p+2, আরও রয়েছে এই যে একটা p রয়েছে এখানে, এটা এখানে লিখব p, এই যে লিখলাম p। এবার আসি 3 ক্ষেত্রে, 3 ক্ষেত্রে প্রথমে রয়েছে p-2, এরপর আমরা পাবো এই যে 2p+2, অর্থাৎ এই যে যোগ করব 2p+2, এরপর আরও একটা আছে এই যে লাস্ট দেখো 3q, তাহলে এর সাথে q যোগ হবে। এবার আসো 5 এর ক্ষেত্রে, 5p আছে, এই যে p, আর একটা আছে q, যোগ হলো, যেহেতু ভিত্তি সেম সেহেতু শক্তি যোগ হলো। এবার দেখো লবে কি থাকে? লবে থাকে 2 এর পাওয়ার 3p+1, 3 এর পাওয়ার 3p+q, আর 5 এর পাওয়ার p+q। পরে 2 এর পাওয়ার কত থাকে দেখো তো? 2 এর পাওয়ার থাকে 3p+2, 3p+2। 3 এর পাওয়ার কত থাকে? 3 এর পাওয়ার থাকে p আছে 3টা, তাহলে 3p, q আছে একটা, আর +2 -2 ভ্যানিশ হয়ে গেল, থাকলো না। এবার আসো 5 এর ক্ষেত্রে, 5 এর যা ছিল তাই p+q। দেখো এইবার কি করব? এইবার ভিত্তি উপর নিচে সেম সেম আছে, তাহলে শক্তি আমাদের যোগ বিয়োগের পর্ব এসে গেছে। তবে আমরা একটু কৌশলে এই কাজটা করব। ভালো করে খেয়াল করো, কৌশলে কাজটি করব। দেখো 2 এর পাওয়ার লবে রয়েছে 3p+1, আর হরে রয়েছে 3p+2, যেটা বড় আমরা সেইখানে যাব, যেখানে বড় থাকবে সেইখানে নিয়ে যাব। তাহলে লবে আর 2 রাখবো না, লবে আমরা রাখবো 3, যেহেতু 3 পাওয়ার উপর নিচে সেম,
একটা জায়গায় নিলেই হবে, এটা কোনো প্রবলেম নেই। তাহলে 3p প্লাস কিউ, আর নিচের অর্থাৎ হরে যে 3 রয়েছে এর পাওয়ারও কিন্তু সেম রয়েছে, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। 3p মাইনাস কিউ হলো। এবার সব 5 এর ক্ষেত্রে 5 লব হরে সেম, তাহলে পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ। কেন হবে, ওই যে যেহেতু ভিত্তি সেম, ভাগের সময় পাওয়ার কি হবে, বিয়োগ হবে, তাই বিয়োগ করে লিখে দিলাম। এবার হরে কি থাকে দেখো, হরে ছিল কি, হরে ছিল 2 পর 3p প্লাস 2, আর লবে ছিল 3p প্লাস 1। তাহলে ওইটা যখন আমি হরে নিয়ে আসছি, সেও কিন্তু এখানে কি হবে, বিয়োগ হবে। তাহলে কি থাকবে, 3p মাইনাস 1। এখন দেখো, আর লবে 3 পাওয়ার থাকে 0, 3 পাওয়ার 0, 5 এর পাওয়ারও 0, আর হরে 2 পাওয়ার থেকে যাচ্ছে একটা 1। দেখো ভালো করে খেয়াল করো, তাহলে 3 পাওয়ার 0 সমান 1, 5 এর পাওয়ার 0 হলো 1, নিচে থাকবে একটা 2, তাহলে ফলাফল থাকবে হাফ। এটাই দেখো রয়েছে ডান পক্ষে, তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেছি। তোমরা লাস্ট লাইনে কি লিখবা, জাস্ট এই প্রশ্নটা তুলে দিলে, অথবা বাম পক্ষ যদি লিখে দাও তাহলে ডান পক্ষও লিখবা, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখবা। এটাই হবে এই 10 নং প্রশ্নের সমাধান। এবার আলোচনা করব 11 নং প্রশ্নটি নিয়ে। দেখো 11 নং প্রশ্নের বাম পক্ষে কি রয়েছে, LHS a to the power L ডিভাইডেড a to the power M, টোটালটার পাওয়ার রয়েছে n, ইন্টু a to the power M ডিভাইডেড a to the power n, টোটালটার পাওয়ার হলো L, এবং লাস্ট অংশে a to the power n ডিভাইডেড a to the power L, টোটালটার পাওয়ার অর্থাৎ হোল পাওয়ার রয়েছে m। এটা রয়েছে বাম পক্ষে। তাহলে এবার একটু দেখো, ভিত্তি সেম থাকলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে এই প্রথম অংশে a to the power L a to the power m ভাগ করা আছে, a to the power L ডিভাইডেড a to the power m। তাহলে ভাগ করে থাকলে আমরা কি লিখব, ভিত্তিটা লিখব আগে, তারপর লব থেকে এই যে হর যে পাওয়ারটা ছিল বিয়োগ করলাম, বিয়োগ করে লিখলাম এর টোটালটার পাওয়ার লিখলাম n। ঠিক একইভাবে এই দ্বিতীয় অংশে এসে দেখো, ভিত্তি a, m থেকে n বিয়োগ হলো, অর্থাৎ এই লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা বিয়োগ করলাম, টোটালটার পাওয়ার লিখলাম l। আর লাস্ট অংশে a to the power কত থাকবে, a to the power n মাইনাস l, টোটালটার পাওয়ার থাকবে m। এখন দেখো, পাওয়ার পর যদি গুণ হয়ে যায় তখন কি হয়, a to the power ln মাইনাস mn ইন্টু a to the power lm মাইনাস ln ইন্টু a to the power mn মাইনাস lm। এটা হলো। এখন সব জায়গাটার ভিত্তি হলো a, এবং এরা গুণ আকারে আছে, ভিত্তি একই রয়েছে, তাহলে শক্তি কি হবে, যোগ হবে। তাহলে ভিত্তি a লিখলাম, এবার তিনটার পাওয়ারই কিন্তু যোগ করে দিব, ln মাইনাস mn প্লাস lm মাইনাস ln প্লাস mn মাইনাস lm। একটু লক্ষ্য করো, ln, এই যে ln থাকবে না, কাটাকাটি তোমরা দেখিও না, আমি বোঝানোর জন্য লিখছি। mn থাকবে না, lm থাকবে না, তাহলে থাকবে কি, এরপর থাকবে একটা 0, এরপর 0 অর্থ হলো 1, আর এটাই রয়েছে RHS এ। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেছি, অর্থাৎ 11 নং প্রশ্নের সমাধান এটাই। এখন সমাধান করব 12 নংয়ের। দেখো 12 নংয়ের বাম পক্ষ LHS রয়েছে a to the power p plus q ডিভাইডেড a to the power 2r ইন্টু a to the power q plus r ডিভাইডেড a to the power 2p ইন্টু a to the power r plus p ডিভাইডেড a to the power 2q। এই যে রাশিটি রয়েছে এটাকে আমাদের কি করতে হবে, এর থেকে আমাদের দেখাতে হবে 1। তো ভালো, দেখো এই যে প্রথমে আমরা কি করতে পারি, এটা দুইভাবে চিন্তা করতে পারি। যদি মনে করি লবগুলোর ভিত্তি এক আছে, লবগুলোর পাওয়ার যোগ করে দিব, আবার হরগুলো এইভাবে যোগ করে দিব, এইভাবে করা যায়। আবার যদি মনে করো না, এক একটা অংশ করে যাব, সেভাবেও সম্ভব। তাহলে দেখো, প্রথম এই যে এই অংশটার কথা যদি চিন্তা করি,
তাহলে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে, যেহেতু ভিত্তি সেম রয়েছে। তাহলে কি লিখব? পি প্লাস কিউ মাইনাস 2r। একইভাবে দ্বিতীয় অংশে কি পাবো? কিউ প্লাস আর মাইনাস 2p, এবং তৃতীয় অংশে যে এরপর আর প্লাস পি মাইনাস 2q। আশা করি বুঝতে পেরেছ। যেহেতু ভাগ রয়েছে এবং ভিত্তি সেম রয়েছে, সেক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। এবার কি হবে? এবার তিনটা অংশের ভিত্তি এ এবং গুণ আকারে রয়েছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে আবার। তাহলে কি হলো দেখো, এ পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q, এই সবগুলোর পাওয়ার যোগ হয়ে বসলো। এখন দেখো কি থাকে, কি একটু ভালো করে খেয়াল করো। পি একটা যোগ আর এদিকে একটা যোগ, দুইটা পি যোগ দুইটা পি বিয়োগ, তাহলে 0 হয়ে গেল। কিউ এর ক্ষেত্রে দেখো একটা কিউ দুইটা কিউ যোগ আর দুইটা কিউ বিয়োগ, 0 হয়ে গেল। আর এর ক্ষেত্রে 2r মাইনাস আর এদিকে একটা প্লাস আর এই একটা প্লাস আর, দুইটা প্লাস আর, তাহলে এর পাওয়ার কত হবে? এর পাওয়ার হবে 0। এরপর 0 সমান কত? এরপর 0 সমান 1। এটাই হলো আর এইচ এস। তাহলে কি হলো? আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ পেয়ে গেলাম। তোমরা শেষ লাইনে জাস্ট এইরকম লিখতে পারো, অতএব এল এইচ এস সমান আর এইচ এস প্রমাণিত বা প্রুভড, এটা লিখতে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরের প্রশ্নটিতে যাই। দেখো 13 নং প্রশ্ন। 13তে রয়েছে দেখো এক্স এর অংশ, সবই বলা যায় এক্স এর রাশি ভিত্তিটা, আর পাওয়ার রয়েছে এ বির মাধ্যমে, এ বি সি এর মাধ্যমে। আমরা বাম পক্ষটা তুলে নিই, এল এইচ এস এক্স এর পরে ডিভাইডেড এক্স এর পর বি, টোটালটার পাওয়ার 1/ab ইন্টু এক্স এর পর বি ডিভাইডেড এক্স এর পর সি, টোটালটার পাওয়ার 1/bc, এবং লাস্ট হলো এক্স এর পর সি ডিভাইডেড এক্স এর পর এ, টোটালটার পাওয়ার হলো 1/ca। এটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে এটা সমান 1। তো ভালো করে একটু লক্ষ্য করো, এখান থেকে কি লেখা যায়? লেখা যায় এক্স এর পর এ মাইনাস বি, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, টোটালটার পাওয়ার 1/ab ইন্টু এক্স এর পর বি মাইনাস সি, টোটালটার পাওয়ার 1/bc, এবং লাস্ট এই অংশটায় কি লেখা যায়? এক্স এর পর সি মাইনাস এ, টোটালটার পাওয়ার 1/ca। এখন দেখো, এখন এখানে তুমি কি লিখতে পারবা? এটাতে লিখতে পারবা পাওয়ার দুটো গুণ করে লিখতে পারবা a মাইনাস বি বাই এ বি ইন্টু এক্স এর পাওয়ার বি মাইনাস সি বাই বিসি। ওই যে বি মাইনাস সি ওয়ানের সাথে গুণ হলো, লবে যে গুণ হয়, হরে কিন্তু গুণ হয় না। গুণটা ব্যাপারটা কিন্তু এরকম, বি মাইনাস সি ইন্টু 1/bc। এক্ষেত্রে গুণ এই অংশটা ওয়ানের সাথে গুণ হবে, বিসির সাথে না। এই বিষয়টা একটু খেয়াল করো। আর এখানে কি হবে? এখানেও দেখো এই সি মাইনাস এ ওয়ানের সাথে গুণ হবে, গুণ হয়ে হবে সি মাইনাস এ ডিভাইডেড সি এ। এই যে ভিত্তি সবার সেম, তাই শক্তি গুণ যোগ হবে, যেহেতু তিনটা রাশি গুণ আকারে রয়েছে, তাহলে এখন শক্তি যোগ হবে। যোগ হলে কি হবে? এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বিসি প্লাস সি মাইনাস এ বাই সি এ, এরকম আমরা পাবো। এখন এই পাওয়ারের অংশটার আবার লসাগু করতে হবে, একটু খেয়াল করো। লসাগু করলে কি হয়? ভালো করে একটু মনোযোগী হয়েও, এই যে লসাগু হবে এ বি সি, এ বি বিসি এবং সি এর লসাগু হলো এবিসি। তো প্রথম ভগ্নাংশের লবে আছে এবি, এবি দিয়ে যদি তুমি লসাগুকে ভাগ করো থাকে সি, সি এই লবের এ মাইনাস বির সাথে গুণ হবে, তাহলে থাকবে কি? এসি মাইনাস বিসি প্লাস বিসি দিয়ে তুমি এবিসিকে ভাগ করলে থাকে এ, এ এই বি মাইনাস সির সাথে গুণ হবে, তাহলে হবে কি? এ বি মাইনাস এসি। আর লাস্ট যে ভগ্নাংশটি রয়েছে হরে রয়েছে সিএ, সিএ দিয়ে তুমি যদি এবিসিকে ভাগ করো, অর্থাৎ লসাগুকে ভাগ করো, থাকবে একটা বি, বি এই লবের সি মাইনাস এর সাথে গুণ হয়ে হবে বিসি মাইনাস এবি। তাহলে দেখো কি থাকে? থাকে এক্স এর পর এই যে উপরের যে অংশটা দেখো, এসি এসি কেটে যাবে বা থাকবে না, বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। বিসি প্লাস বিসি মাইনাস বিসি যোগ করলে 0, প্লাস এবি মাইনাস এবি 0,
তার অর্থ হলো 0/ABC, অর্থাৎ এক্স এর পাওয়ার কত থাকে, টোটালটার পাওয়ার থাকে 0, অর্থাৎ এই 0কে ABC দিয়ে ভাগ দিলে 0ই হয়, এর আউটপুটটা হলো কত, 1। এটাই কিন্তু রয়েছে আর এইচ এসে। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু কি হয়ে গেল, বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ হয়ে গেল, সমান হয়ে গেল। এটাই হলো 13 নং প্রশ্নের সমাধান। এবার দেখো 14 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এর বাম পক্ষ তুলব, LHS রয়েছে এক্স এর পর a ডিভাইডেড এক্স এর পর b, টোটালটার পাওয়ার a প্লাস বি, ইন্টু এক্স এর পর b ডিভাইডেড এক্স এর পর c, টোটালটার পাওয়ার b প্লাস সি, এবং তৃতীয় রাশি যেটা এক্স এর পর c ডিভাইডেড এক্স এর পর a, টোটালটার পাওয়ার হলো c প্লাস a। তাহলে খেয়াল করো, এই প্রথম যে রাশিটি রয়েছে এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার a মাইনাস বি, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় আর টোটালটার পাওয়ার আছে a প্লাস বি। দ্বিতীয় রাশিতে বা দ্বিতীয় অংশে এসে দেখো এক্স এর পাওয়ার থাকবে b মাইনাস সি আর টোটালটার পাওয়ার থাকবে b প্লাস সি, আর সর্বশেষ থাকবে কি এক্স এর পাওয়ার c মাইনাস এ, পাওয়ার হলো c প্লাস এ। দেখো এই যে এক্স এর পর a মাইনাস বি, তার পাওয়ার আবার a প্লাস বি, তাহলে পাওয়ার পর এখন কি হয়ে যাবে, গুণ হবে। গুণ হলে কি হয়, এক্স এর পাওয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। এখানে কি থাকে, এখানে থাকে এক্স এর পর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর লাস্ট অংশ কি থাকে, থাকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন কি করব, এখন যেহেতু তিনটা রাশি গুণ আকারে রয়েছে এবং ভিত্তি সেম, ভিত্তি সবারই এক্স, তাহলে ভিত্তি একটা রেখে পাওয়ারগুলো যোগ করব। যোগ করলে কি হয় দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে থাকে কি, এক্স এর পর থাকে দেখো 0, এ স্কোয়ার প্লাস আর মাইনাস যোগ করলে 0, বি স্কোয়ার প্লাস মাইনাস যোগ করলে 0, সি স্কোয়ারও তাই, এক্স এর পর হলো 0, এটা হলো 1, তাহলে থাকবে কি, থাকলো 1, পেয়ে গেলাম আমরা আর এইচ এস। তাহলে এটাই হলো 14 নং প্রশ্নের সমাধান। এই প্রমাণ করার মধ্যে 9 থেকে 15 পর্যন্ত প্রশ্নটা ছিল, আমরা সেইটার শেষ প্রশ্নে এসে গেছি, 15 নং প্রশ্ন। দেখো এইটার LHS, এক্স এর পর পি ডিভাইডেড এক্স এর পর কিউ, টোটালটার পাওয়ার হলো পি প্লাস কিউ মাইনাস আর, ইন্টু এক্স এর পর কিউ, এক্স এর পর আর, টোটালটার পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি, এবং সর্বশেষ আছে হলো এক্স এর পর আর ডিভাইডেড এক্স এর পর পি, টোটালটার পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। যেহেতু ভিত্তি এক এবং ভাগ আকারে রয়েছে সেহেতু পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তাহলে পি মাইনাস কিউ এর পাওয়ার হবে পি প্লাস কিউ মাইনাস আর, এখানেও তাই থাকবে, কিউ মাইনাস আর হবে, বিয়োগ করলে থাকবে কিউ প্লাস আর মাইনাস পি, টোটালটার পাওয়ার। আর লাস্ট অংশে এক্স এর পর আর মাইনাস পি, টোটালটার পাওয়ার হলো আর প্লাস পি মাইনাস কিউ। এখন ভালো করে একটু খেয়াল করো, গুণের ব্যাপার এসে গেছে। পাওয়ারের যে দুটো পাওয়ার রয়েছে, একটা এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ, তার পাওয়ার আবার পি প্লাস কিউ মাইনাস আর, তাহলে দুটো গুণ হবে। গুণ হলে কি হয়, প্রথম লাইনটা আমরা একটু দেখি, পি মাইনাস কিউ এর সাথে গুণ হবে পি প্লাস কিউ মাইনাস আর, একইভাবে এটাতেও কিউ মাইনাস আর এর সাথে গুণ হবে কিউ প্লাস আর মাইনাস পি, আর লাস্ট অংশে আর মাইনাস পি এর সাথে গুণ হবে আর প্লাস পি মাইনাস কিউ। এখন গুণটা করব, গুণের সময় একটু ভালো করে খেয়াল করে এখানে একটু কৌশলে গুণটা করব। দেখো এই পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, এই দুটো গুণ করলে হবে কি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে আর বাদ পড়ে গেছে, মাইনাস আর, এই মাইনাস আর দিয়ে কি করব, পি মাইনাস কিউকেও আবার গুণ করে দিব, তাহলে সবার সাথে সবার গুণটা হয়ে যাবে। তাহলে মাইনাস আর দিয়ে যখন গুণ করবো তখন মাইনাস পি আর মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর হবে। এবার আসো দ্বিতীয় অংশে, একইভাবে এই কিউ মাইনাস আর আর কিউ প্লাস আর গুণ করলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার,
আর এই যে মাইনাস পি ছিল, এই মাইনাস পি দিয়ে আবার এই দুটো গুণ করে দিতে হবে। তাহলে কি পাবা? মাইনাস পি কিউ প্লাস পি আর। আর এইখানে এসে এই যে আর মাইনাস পি আর প্লাস পি গুণ হলে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আর এই মাইনাস কিউ দিয়ে আর মাইনাস পি কে গুণ করবা, থাকবে কি? মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন যেহেতু সবগুলো রাশিতেই ভিত্তি এক্স, তাহলে এখন গুণের গুণ রয়েছে, শক্তি যোগ করব আমরা। শক্তি যোগ করলে দেখো কি হয়? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার, দ্বিতীয় অংশ গুণ যোগ করছি এবার, মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন দেখো কি থাকে? পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এইখানে আছে মাইনাস পি স্কোয়ার, থাকবে না। মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি কিউ। যোগ বিয়োগ করলে সব শূন্য হয়ে যায়। তাহলে এক্স এর পর থাকে 0, এক্স এর পর 0 হলো 1, এটাই হলো আর এইচ এস। এবং দেখাতেও বলেছে ডান পক্ষের মান হলো 1, আমরা ডান পক্ষের মান 1 পেয়ে গেছি। তাহলে এটা হলো 15 নং প্রশ্নের সমাধান। সমাধানের কৌশল তোমাদের জানা অত্যাবশ্যক, আশা করি বুঝতে পেরেছ। এখন আলোচনা করব 16 নং প্রশ্ন নিয়ে। এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল c, c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল a। এই তথ্য থেকে আমাদের দেখাতে হবে x y z ইজ ইকুয়াল 1। তাহলে দেখো আমরা কি কি দেওয়া আছে একটু লিখে নিই। a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল c এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল a। এখন কি করব? এখন একদম লাস্টের অংশটা নিয়ে, অর্থাৎ এই c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল a, এটা নিয়ে কাজ করব। কেন কাজ করব? দেখো একটা সুবিধা রয়েছে। c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল a, বা এই দেখো c সমান আবার কি লেখা যায়? b টু দি পাওয়ার y। এই c সমান লিখব b টু দি পাওয়ার y, তার পাওয়ার লিখব z ইজ ইকুয়াল a। এখান থেকে তুমি লিখতে পারবা b টু দি পাওয়ার yz ইজ ইকুয়াল a। এই বির পরিবর্তে আবার লিখে দিতে পারবা a টু দি পাওয়ার x। এই যে বির পরিবর্তে রয়েছে কি? a টু দি পাওয়ার x, তার পাওয়ার আবার কত? yz সমান হলো a। বা a টু দি পাওয়ার x y z গুণ করলে হবে a টু দি পাওয়ার x y z ইজ ইকুয়াল a টু দি পাওয়ার কত? 1। যেহেতু শুধু এ রয়েছে তাহলে এর পাওয়ার 1 রয়েছে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? এখান থেকে লিখতে পারবা x y z ইজ ইকুয়াল 1, যা দেখানো হলো। অত্যন্ত সহজ একটি প্রশ্ন। এই প্রশ্ন সাধারণত 2 নম্বরের জন্য, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসবে বলে তোমরা ধরে নিতে পারো। এখানে আমি সি টু দি পাওয়ার জেড দিয়ে শুরু করেছিলাম। সি টু দি পাওয়ার জেড সমান এ। তুমি যদি মনে করো আমি এ টু দি পাওয়ার এক্স সমান বি ধরে করব, তাও কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব হতো? তখন এ টু দি পাওয়ার এক্স আছে, তো এর পরিবর্তে তুমি লিখতে সি টু দি পাওয়ার জেড। এই যে শেষ অংশে রয়েছে, এখান থেকে কি করতে পারতে? আবার সির পরিবর্তে বসাতে পারতে বি টু দি পাওয়ার ওয়াই। যেটা ধরে করো না কেন হবে, এই হবে। এটাই ছিল 16 নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 17 থেকে 20 নং প্রশ্ন। এখানে বলেছে সমাধান কর, অর্থাৎ যে অজানা রাশি আছে, এই অজানা রাশির মান আমাদের নির্ণয় করতে হবে। প্রথমেই আলোচনা করব 17 নং প্রশ্ন নিয়ে। দেখো রয়েছে 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল 8। এখন এই জাতীয় প্রশ্নের সমাধান করলে কি করতে হবে? বাম পক্ষ এবং ডান পক্ষের ভিত্তি সেম করে ফেলবে। তাহলে 8কে আমরা লিখতে পারবো 2 কিউব, 2 ভিত্তিতে লিখতে পারবো। যেমন 4কেও আমরা লিখতে পারবো। তাহলে আমরা কি করব? 2 ভিত্তিতে, রাশিটাকে 2 ভিত্তিতে রূপান্তর করব। তাহলে 4কে লিখব 2 স্কোয়ার, তার পাওয়ার হলো এক্স, আর এদিকে লেখা যাবে 2 পাওয়ার 3। তাহলে দেখো কি লেখা যায়? 2 পাওয়ার 2x ইজ ইকুয়াল 2 পাওয়ার 3। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো 2x ইজ ইকুয়াল 3। এই যে ভিত্তি যখন সমান হয়ে গেছে, তখন শক্তি সমান শক্তি লেখা যায়। এর অবশ্যই একটা বিশেষ শর্ত
রয়েছে সেই শর্তের সাপেক্ষে এটা লেখা সম্ভব। তাহলে যেহেতু ভিত্তি সমান সেহেতু শক্তি সমান আমরা শক্তি লিখতে পারি। এখান থেকে লিখতে পারি এক্স সমান T/2। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেছি, অতএব লিখব নির্ণেয় সমাধান এক্স ইজ ইকুয়াল 3/2। এটি হলো 17 নং প্রশ্নের সমাধান। এবার 18 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করি। দেখো রয়েছে এরকম 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল 128। তাহলে আমরা প্রথমেই দেখব এই 128 অর্থাৎ 128কে 2 এর পাওয়ার কত লেখা যায়, এটা কত লিখলে 128 পাওয়া যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল, দেখো এই যে 128 এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 64 2 দ্বারা ভাগ করলে 32, 2 দ্বারা ভাগ করলে 16, 2 দ্বারা ভাগ করলে 8, 2 দ্বারা ভাগ করলে 4, 2 দ্বারা ভাগ করলে 2। দেখো গুণে দেখো 1 2 3 4 5 6 7, 7টি 2 গুণফল রূপে লেখা সম্ভব। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7। এই যে ভিত্তি বাম পাশেও +2 ডান পাশেও +2 হয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, শক্তি সমান শক্তি লিখতে পারবো, অর্থাৎ 2x প্লাস 1 ইজ ইকুয়াল 7, বা 2x ইজ ইকুয়াল লিখতে পারবো 7 মাইনাস 1, বা 2x ইজ ইকুয়াল 6, বা x ইজ ইকুয়াল 6 ডিভাইডেড 2। অতএব x এর মান কত পাবো, 3 পাবো। x এর মান কত পেলাম, 3। অতএব নির্ণেয় সমাধান x is equal 3। এই হলো 18 নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 19 নং প্রশ্নটি নিয়ে। দেখো 19 নম্বর প্রশ্নটিতে রয়েছে এরকম স্কোয়ার রুট 3 অর্থাৎ বর্গমূল 3 এর পাওয়ার রয়েছে x প্লাস 1, এবং ডান পাশে রয়েছে ঘনমূল 3 যার পাওয়ার রয়েছে 2x মাইনাস 1। এখন আমরা কি করব, এই যে বর্গমূল 3 এর বর্গমূল রয়েছে বা 3 এর স্কোয়ার রুট রয়েছে, এর জন্য আমরা পাওয়ারটা লিখতে পারি হাফ। বর্গমূল থাকার কারণে পাওয়ার লিখতে পারি হাফ, আর টোটালটার পাওয়ার রয়েছে x প্লাস 1, ওটা ওরকমই থাকবে। ঘনমূল থাকলে পাওয়ার লিখতে পারি আমরা 1/3, তাহলে 3 এর পাওয়ার 1/3, তার পাওয়ার আবার 2x মাইনাস 1। এবার দেখো পাওয়ার দুইটা গুণ হবে, 3 এর পাওয়ার হয়ে যাবে x প্লাস 1/2, আর ডান পাশেই 3 এর পাওয়ার হয়ে যাবে 2x মাইনাস 1/3, অর্থাৎ 1 এর সাথে x প্লাস 1 গুণ হয়ে বাম পাশে বসছে, আর ডান পাশের ক্ষেত্রে 1 এর সাথে 2x মাইনাস 1 গুণ হয়ে লবে বসছে। হরে কিন্তু এক পাশে 2 আর এক পাশে 3 রয়েছে। এখন দেখো, এখন এই যে ভিত্তি দুটো সমান, ভিত্তি দুটোই কিন্তু পজিটিভ, দুই পাশেই ভিত্তি কিন্তু 3 এবং এটা কিন্তু পজিটিভ। তাহলে আমরা এখন কি লিখতে পারবো, এখন শক্তি সমান শক্তি লিখতে পারবো, অর্থাৎ x প্লাস 1/2 ইজ ইকুয়াল 2x মাইনাস 1/3। এদেরকে যদি আর গুণন করি তাহলে এরকম আসে 3x প্লাস 3, অর্থাৎ এই 3 দিয়ে এই যে কোনাকুনি গুণ হবে, এই 3 এর সাথে x প্লাস 1 এর গুণ, আর এই 2 এর সাথে ওই 2x মাইনাস 1 এর গুণ হবে, গুণ হলে হবে 4x মাইনাস 2। যদি এদেরকে পক্ষান্তর করা হয়, দেখো 3 প্লাস 2 ইজ ইকুয়াল 4x মাইনাস 3x। আমি x এর অংশটুকু ডান পাশে নিয়েছি ঋণাত্মক চিহ্ন পরিহার করার জন্য। তাহলে দেখো কি থাকে, 5 ইজ ইকুয়াল 4x থেকে 3x মাইনাস করলে থাকবে x, অতএব x ইজ ইকুয়াল 5। তাহলে লিখব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল 5। এই ছিল 19 নং প্রশ্নের সমাধান। এবার এই সমাধানের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 20 নং প্রশ্ন, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। সমাধান অর্থই হলো অজানা রাশির মান নির্ণয়। এখানে অজানা রাশি রয়েছে x, তাই x এর মান আমরা নির্ণয় করব। দেখো এখান থেকে লেখা যায় 2 টু দি পাওয়ার x প্লাস, এই যে এই অংশটা দ্বিতীয় পদ যেটা, এটার থেকে লেখা যায় 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল 3। যেমন আমরা এরকম 2 এর পাওয়ার 1 ইন্টু 2 এর পাওয়ার মাইনাস x, এটা যেমন ভিত্তি সেম, আমরা কি করি গুণের সময় শক্তি যোগ করি, যোগ করলে যেহেতু x এর আগে মাইনাস আছে এই জন্য এইরকমটা হয়ে যায়। ঠিক এইরকম থাকলেও আমরা কি করতে পারি, আবার
গুণ আকারে দুটো অংশ আলাদা আলাদা করে লিখতে পারি, এখানে তাই লিখেছি। বা 2x প্লাস 2 অর্থ হলো 2, আর এই যে -x রয়েছে 2 এটাকে যদি আমরা হরে নিয়ে যাই তাহলে +x হয়ে যাবে, অর্থাৎ 2x হবে, ইজ ইকুয়াল কত 3। আমরা একটা সমাধানের সুবিধার্থে কি করব, এই 2x সমান a ধরে নিলাম। কি ধরে নিলাম? a ধরে নিলাম। তাহলে এই দেখো a লিখলাম। তাহলে এখানে লিখব 2x ইজ ইকুয়াল a ধরে। এটা ধরে নিতেই হবে, ব্যাপারটা এরকম না, জাস্ট একটু সুবিধা হয় তাই। এখন দেখো কি হবে, লসাগু হবে। এ হয় লসাগু, নিচে আছে 1 দিয়ে একে ভাগ করলে এ আর এ গুণ হলে হবে এ স্কোয়ার, প্লাস এ দিয়ে একে ভাগ করলে হবে 1 2 সাথে গুণ হলে হবে 2 ইজ ইকুয়াল 3। যদি আর গুণন করি, 3 নিচে আছে 1 এ স্কোয়ার প্লাস 2 সাথে গুণ হলে হবে এ স্কোয়ার প্লাস 2, আর 3 সাথে এ গুণ হলে হবে 3a, বা এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল 0 লিখতে পারবো, পক্ষান্তর করেছি। এখন এইটাকে মধ্যপদ বিশ্লেষণ, মিডল টার্ম ব্রেকআপ পদ্ধতিতে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এ স্কোয়ার আর 2 গুণ করলে হবে 2a স্কোয়ার, 2 আর 1 যোগ বিয়োগ করলে দেখো 3 পাওয়া যাবে আর কি। তাহলে লিখতে পারবো কি, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস এ প্লাস 2 ইজ ইকুয়াল 0। কমন যাবে প্রথম দুইটা পদ থেকে এ থাকবে এ মাইনাস 2, আর দ্বিতীয় দুইটা পদ থেকে -1 কমন নিলে থাকবে a মাইনাস 2 ইজ ইকুয়াল 0। বা আমরা লিখতে পারবো a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে এখন লিখবো হয় a মাইনাস 2 ইজ ইকুয়াল 0, বা a ইজ ইকুয়াল টু 2x ইজ ইকুয়াল টু 2 অর্থ হলো 2 এই যে a আমরা ধরে নিয়েছিলাম 2x, এই জন্য সেই মানটা এখানে কি করেছি, বসিয়ে দিয়েছি, যেহেতু এর সমান 2x ছিল। বা এখান থেকে লিখতে পারি কি, লিখতে পারি x ইজ ইকুয়াল 1, যেহেতু ভিত্তি সেম সেহেতু শক্তি সমান শক্তি লিখলাম, তাহলে একটা অংশ পেলাম। অথবা ওই যে আরও একটা অংশ ছিল আমাদের, a মাইনাস 1 ইজ ইকুয়াল 0, বা a ইজ ইকুয়াল 1, এ হলো 2x ইজ ইকুয়াল, এই যে 1টাকে আমরা 2 লিখতে পারি। কেন 2 লিখলাম? যেহেতু বাম পাশে ভিত্তি রয়েছে 2, ডান পাশের ভিত্তি সেম করে তারপর কত লিখলাম, 0 লিখলাম, তাহলে 1 পেয়ে যাব। ভিত্তিটা সেম করার জন্য 2 লিখেছি। 3 সমান 1, 4 সমান 1, 100 সমান 1, কিন্তু ওগুলো আমরা নিতে পারবো না, নিতে পারবো একমাত্র 2। কেন? বাম পাশে আছে 2 ভিত্তি, তাই। অতএব এখান থেকে আমরা লিখতে পারবো x ইজ ইকুয়াল 0। তাহলে x এর কয়টি মান পেলাম? x এর মান পেলাম 2টি। তাহলে লিখব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল 0 বা কত 1। এটাই হলো এই 20 নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 21 নং প্রশ্ন নিয়ে। তাহলে দেখো 21-এ দেওয়া আছে কি, দেওয়া আছে p সমান x এর পর a, q সমান x টু দি পাওয়ার b এবং r সমান x টু দি পাওয়ার c। এই তথ্য থেকে আমাদের যে অংশটি দেওয়া আছে এর মান নির্ণয় করতে বলেছে। আমরা মান নির্ণয় করব, একটু ভালো করে খেয়াল করো। আমাদের দেওয়া আছে কি p বাই কিউ, অর্থাৎ প্রদত্ত রাশি যেটা বলছি, দেওয়া আছে, তো পি কিউ আর মান তো দেওয়াই আছে, ওটা আমরা ব্যবহার করতে পারবো। এইটার পাওয়ার হলো a প্লাস বি ইন্টু কিউ বাই আর, এর পাওয়ার হলো বি প্লাস সি, ভাগ দিয়ে কি করা আছে 2rp, এটার পাওয়ার দেওয়া আছে a মাইনাস সি। ভালো, আমরা এখন কি করব, পি কিউ আর এর মান বসিয়ে দিব। তাহলে পি এর মান হলো x এর পাওয়ার a, কিউ এর মান হলো x এর পাওয়ার b, টোটালটার পাওয়ার হলো a প্লাস বি, ইন্টু কিউ হলো x এর পাওয়ার b, আর হলো x এর পাওয়ার c, পাওয়ার হলো b প্লাস সি, ভাগ লিখব 2। আর এর মান হলো কত? আর হলো x এর পাওয়ার c ইন্টু পি হলো x এর পাওয়ার a, এইটুকুর পাওয়ার আবার a মাইনাস সি। এবার লক্ষ্য করো কি লিখতে পারবো, যেহেতু ভাগ রয়েছে ভিত্তি সেম, তাহলে পাওয়ার বিয়োগ আকারে লিখলাম, a মাইনাস বি হলো এটার পাওয়ার a প্লাস বি, ইন্টু এইখানে পাবো x এর পাওয়ার b মাইনাস সি, তার পাওয়ার হলো b প্লাস সি।
ভাগ 2। এই যে এক্স দুটোরই ভিত্তি এক্স এবং গুণ আকারে রয়েছে, তাহলে কি হবে, এক্স পাওয়ার হবে সি প্লাস এ। ভিত্তি এক থাকলে পাওয়ার গুণ পাওয়ার যোগ হয় গুণের ক্ষেত্রে, তাহলে এখানে গুণ রয়েছে, তাহলে পাওয়ার যোগ আকারে লিখলাম। এটার পাওয়ার আবার কত, এটার পাওয়ার আবার এ মাইনাস সি। তাহলে খেয়াল করো এখানে কি হবে, পাওয়ার দুটো গুণ হয়ে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইখানেও তাই, এক্স এর পাওয়ার দুটো গুণ হয়ে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ভাগ হয়ে এইখানে কি হবে 2 ইন্টু এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে কিন্তু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে না, হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ এই সি একবার প্লাস একবার মাইনাস আছে, সবসময় প্লাস, এই জন্য এ প্লাস সি ইন্টু এ মাইনাস সির কথা চিন্তা করতে হবে। এখন দেখো গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই দুটো গুণ ছিল, পাওয়ার কি হলো, পাওয়ার যোগ হলো। আর ভাগ অংশ, ভাগ দিয়ে একটা অংশ রয়েছে, ওই ভাগ থাকার কারণে পাওয়ার আবার কি হবে, ওইটুকুর পাওয়ার আবার বিয়োগ হবে। এ স্কোয়ারের চিহ্নটা হলো মাইনাস আর সি স্কোয়ারের চিহ্নটা হবে প্লাস, ভাগ আকারে থেকে যাবে কত 2। এখন দেখো কি থাকে, এক্স এর পর কি থাকে ভালো করে দেখো, এ স্কোয়ার কেটে যায়, বি স্কোয়ার কেটে যায়, সি স্কোয়ার কেটে যায়, থাকে এক্স এর পর 0 ভাগ হলো 2। তাহলে এক্স এর পর 0 অর্থ কত, এক্স এর পর 0 অর্থ হলো 1, 1টা লিখলাম, আর এই ভাগটাকে 1/2 আকারে লিখলাম। তাহলে এটাই হলো নির্ণেয় মান। ক অংশের মান হলো কত, ক অংশের মান হলো হাফ। ভালো করে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে। এবার দেখো এই 21-এর খ নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে দেখাতে বলেছে, তাহলে আমরা বাম পক্ষের অংশটুকু তুলব এবার। এল এইচ এস, এল এস, এতে কি রয়েছে দেখো, পি বাই কিউ পাওয়ার হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর, পাওয়ার রয়েছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি, পাওয়ার রয়েছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন দেখো পি কিউ এবং আর এটা সমান, আমরা ওই যে মানটা দেওয়া আছে এই মানটা আমরা বসাবো, তোমরা অবশ্যই লিখে নিবে, শুরুতেই দেওয়া আছে এক্স এর পর এ ডিভাইডেড এক্স এর পর বি, টোটালটার পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইখানে এক্স এর পর বি ডিভাইডেড এক্স এর পর সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স এর পর সি ডিভাইডেড এক্স এর পর এ, পাওয়ার হলো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে দেখো ভিত্তি যেহেতু এক, সেহেতু ভাগের সময় শক্তি বিয়োগ হবে এ মাইনাস বি, পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এখানে হবে বি মাইনাস সি, এর পাওয়ার রয়েছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এবং লাস্ট অংশে কি হবে সি মাইনাস এ, এইটার পাওয়ার হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, যা দেওয়াই আছে পাওয়ারটা। এখন কি হবে, এখন পাওয়ারগুলো গুণ হবে, গুণ হলে কি হয় দেখো, এক্স এর পাওয়ার এখানে রয়েছে এ মাইনাস বি, এর সাথে যদি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ করা যায়, তুমি একটা সূত্র পেয়ে যাবে, সেই সূত্রটা হলো এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সমান তোমরা কি জানো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে ওই দুটো গুণ করলেও এটা পাবা। একইভাবে দ্বিতীয় অংশে পাবা বি কিউব মাইনাস সি কিউব, আর তৃতীয় অংশে পাবা এক্স এর পর সি কিউব মাইনাস এ কিউব। এখন এই যে তিনটা এক্স এর রাশি গুণ আকারে রয়েছে, তাহলে গুণের সময় শক্তিগুলো যোগ হবে, আমরা এখন যোগ করব। দেখো এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এই যে যোগ করার ফলে পাওয়ারগুলো যে যোগ করলাম, যোগ করার ফলে আমরা কি পাবো দেখো, এক্স এর পাওয়ার 0 পাবো। দেখো একটু ভালো করে, এ কিউব থাকবে না, প্লাস বি কিউব মাইনাস বি কিউব থাকবে না, প্লাস সি কিউব মাইনাস বি সি কিউব থাকবে না, থাকবে কি এক্স এর পর 0, এক্স এর পর 0 সমান কত 1, এটাই দেখো আর এইচ এস, এই যে আমাদের দেখাতে বলেছিল কত 1। অতএব এল এইচ এস ইজ ইকুয়াল আর এইচ এস দেখানো হলো, এবং এটি হলো এই 21 নং প্রশ্নের সমাধান।
এখন আলোচনা করব এই 4.1 অনুশীলনীর সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 22 নং প্রশ্ন নিয়ে। 22 নং প্রশ্ন একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। প্রথম অংশে আমরা ক এবং খ নিয়ে আলোচনা করব এবং পরবর্তী অংশে গ নম্বরটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, পথে রয়েছে x এর সরল মান নির্ণয় করো। এখানে x একটি রাশি দেওয়া রয়েছে, এর থেকে আমাদের সরল মান নির্ণয় করতে হবে। ক নঙে রয়েছে x ইজ ইকুয়াল দেওয়া আছে কত, দেখো 2 এরপর 2 ইন্টু এরপর -1 প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার -1, টোটালটার পাওয়ার আবার কত -1 রয়েছে। এরকম একটি প্রশ্নের সমাধান আমরা 4 নং প্রশ্নে করেছিলাম, হুবহু 4 নং প্রশ্ন। তাহলে দেখো এটার সমাধান আমরা করব। এই যে এরপর -1 রয়েছে, এটা সূচকের নিয়ম অনুসারে আমরা কি করব, এটাকে +1 লিখব, এরপর +1 লিখব, তবে সেটা চলে যাবে কোথায়, হরে। এবার হয়ে যাবে a টু দি পাওয়ার 1। অর্থাৎ এটা লিখেছি কি অনুসারে, এই যে a টু দি পাওয়ার -m সমান লেখা যায় 1/a টু দি পাওয়ার m, এই সূত্রটা ব্যবহার করে এখানে এটা লেখা সম্ভব। প্লাস এখানেও কি করব, 3/b লেখা সম্ভব, একই সূত্র ব্যবহার করে পাওয়ার থাকবে -1। এখন দেখো এই দুটোর কি হবে, লসাগু হবে। লসাগু হবে এবি, এ দিয়ে লসাগুকে ভাগ করলে অর্থাৎ এবিকে ভাগ করে থাকবে একটা বি, টুর সাথে গুণ হয়ে হবে 2b। একইভাবে বি দিয়ে এবিকে ভাগ করে থাকে একটা এ, 3 সাথে গুণ হলে হবে 3a, পাওয়ার হবে -1। এবার এই আগের সূত্রটাই এখন আবার ব্যবহার করবো। এখানে দেখো কি লেখা যাবে, এই যে টোটালটার পাওয়ার -1 রয়েছে, তাহলে একটা 1 লিখব, আর হরে নিয়ে যাব এই রাশিটাকে, টোটাল রাশিটাকে হরে নিয়ে যাব 2b প্লাস 3a বাই হলো এবি। এখন কি করব দেখো, এখন জাস্ট এই ভাগাকার আছে এটাকে গুণ আকার দিয়ে আমরা সরল করব। কি হয় তাহলে দেখো, এ বি ছিল হরে, এটা চলে যাবে লবে, আর এই যে 2b প্লাস 3 এটাকে তুমি এইভাবে লিখতে পারবা 3a প্লাস 2b, থাকবে কি, থাকবে এ বি ডিভাইডেড 3a প্লাস 2b। এটাই হলো এই x এর সরল মান। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা খ নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। খ নঙে বলেছে দেখাও যে y ইজ ইকুয়াল 1, অর্থাৎ y এর মান 1 হবে, এটা আমরা দেখব। y এর রাশিটা দেওয়া আছে, দেখো এখান থেকে আমরা 1 দেখাবো। y সমান দেওয়া আছে কি, y সমান দেওয়া আছে x টু দি পাওয়ার p ডিভাইডেড x টু দি পাওয়ার q, এর হলো p q তম মূল দেওয়া আছে, ইন্টু এখানে রয়েছে কিউ আর, কিউ আর তম মূল, আর বর্গমূল মানে মূল চিহ্নের ভিতরটাতে দেওয়া আছে এক্স এর পর কিউ ডিভাইডেড এক্স এর পর আর, ইন্টু এটা হলো আর পি, এক্স এর পর আর ডিভাইডেড এক্স এর পর পি। এখন ভালো করে খেয়াল করো, এই যে এক্স এর পর পি ডিভাইডেড এক্স এর পর কিউ রয়েছে, এটাকে তুমি সুন্দরভাবে লিখতে পারবে এক্স এর পর পি মাইনাস কিউ, যেহেতু ভিত্তি সেম তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে। আর এই যে পি কিউ তম মূল ছিল, এর জন্য তুমি লিখতে পারবা 1/পি কিউ, পাওয়ারটাকে লিখতে পারবা 1/পি কিউ আকারে। এবার এই দ্বিতীয় অংশে আসো, দ্বিতীয় অংশে এক্স এর পাওয়ার থাকবে কিউ মাইনাস আর, আর টোটালটার পাওয়ার চলে আসবে 1/কিউ আর, আর লাস্ট অংশে আর মাইনাস পি, আর এখানে আর পি তম মূল থাকার কারণে পাওয়ারটা হয়ে যাবে 1/আর পি। আশা করি বুঝেছ। এখন দেখো, এই যে ভিত্তি যেহেতু সবারই এক, তাহলে কি হবে, গুণের ক্ষেত্রে শক্তি যোগ হয়। তাহলে প্রথম এক্স এর যে শক্তিটা রয়েছে এটা হলো এরকম পি মাইনাস কিউ বাই পি কিউ, দ্বিতীয় এক্স এর যে শক্তিটা রয়েছে এটা হলো কিউ মাইনাস আর বাই কিউ আর, আর তৃতীয় যে এক্সটা রয়েছে এটার পাওয়ার রয়েছে হলো আর মাইনাস পি বাই আর পি, গুণ করলে আমরা এটাই পাবো। তাহলে দেখো এখন এই শক্তির অংশের কি হবে, লসাগু হবে। লসাগু হবে কত, পি কিউ আর। প্রথম যে ভগ্নাংশটি রয়েছে এটার হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি থাকবে আমাদের আর, আর ওই পি মাইনাস কিউ এর সাথে গুণই হবে পি আর মাইনাস কিউ আর, প্লাস এবার এই কিউ আর দিয়ে যদি লসাগুকে ভাগ করি থাকবে একটা পি, পি কিউ মাইনাস আর এর সাথে গুণই হবে পি কিউ মাইনাস পি আর। আর লাস্ট ভগ্নাংশের এই
হর দিয়ে যদি লসাগুকে ভাগ করে থাকবে একটা কিউ, আর মাইনাস পির সাথে গুণই হবে কিউ আর মাইনাস পি কিউ। থাকবে দেখো এক্স এর পর 0/পি কিউ আর। এখানে এই যে প্লাস পি আর মাইনাস পি আর কেটে যাবে, মাইনাস কিউ আর প্লাস কিউ আর থাকবে না, আর লাস্ট পি কিউও থাকবে না, থাকে কি 0/পি কিউ আর। 0/পি কিউ আর অর্থ হলো 0, এক্স এর পর 0 অর্থ হলো 1। তাহলে আমাদের দেখাতে বলেছিল ওয়াই সমান 1, তাহলে আমরা লিখব অতএব y is equal 1 দেখানো হলো। এটাই ছিল খ নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 22-এর গ নং প্রশ্নটি নিয়ে। এখানে বলেছে জেড ইজ ইকুয়াল 30 হলে এক্স এর মান নির্ণয় করো। আমাদের জেড এর রাশিটিও দেওয়া আছে, দেখো জেড ইজ ইকুয়াল দেওয়া আছে 25 এর পাওয়ার হলো m প্লাস 1 ডিভাইডেড 5 এর পাওয়ার হলো m মাইনাস 1, টোটালটার পাওয়ার আবার m প্লাস 1। দেখো ভাগচিহ্নের পরে রয়েছে 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 5 টু দি পাওয়ার m, তার পাওয়ার আপ হলো m মাইনাস 1 প্লাস 5 এর স্কোয়ার, তার পাওয়ার আবার কত x। এটা জেড, জেড সমান আমরা 30 হলে পরের অংশে আলোচনা করব, আগে দেখব জেড সমান কত হয়, এটা আমরা আগে একটু বের করে রাখি। এই যে 25কে লেখা যায় 5 এর স্কোয়ার, তার পাওয়ার হলো m প্লাস 1। আর এই হরের এইটাকে তুমি যদি পাওয়ার দুটো গুণ করে দাও, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, সেইখান থেকে লিখতে পারবা m স্কোয়ার মাইনাস 1 ভাগ এখানে কি থাকবে 5 এর পর m প্লাস 1, আর এই যে নিচে এটা কিন্তু গুণ হবে, m আর m মাইনাস 1 গুণ হলে কি হবে 5 এর পর m স্কোয়ার মাইনাস m প্লাস 5 টু দি পাওয়ার কত হবে 2x। তাহলে খেয়াল করো এখানে এই যে প্রথম যে ভগ্নাংশটি, এখানে লবে থাকবে 5 এর পাওয়ার 2m প্লাস 2, এর থেকে আমরা মাইনাস করে দিব m স্কোয়ার মাইনাস 1, এটাকে মাইনাস করে দেবো, যেহেতু দুটোর ভিত্তি 5, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে, এই জন্য হরে যেটা আছে এটা লবের সাথে যে পাওয়ারের সাথে যে বিয়োগ হবে, বিয়োগ হলে কি হবে মাইনাস m স্কোয়ার প্লাস 1, ভাগ চিহ্নটা দিলাম। এবার দেখো এই ভাগ চিহ্নের পরের অংশে এখানেও 5 লবে রয়েছে m প্লাস 1, হরের অংশ বিয়োগ করে দিব, থাকবে মাইনাস m স্কোয়ার প্লাস m প্লাস 5 টু দি পাওয়ার 2x। কি থাকে 5 এর পর 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3, আর এখানে থাকে 5 এর পর 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 প্লাস 5 টু দি পাওয়ার 2x। দেখো এখানে এই যে ভাগ থাকার কারণে আবার আমরা এখন পাওয়ার বিয়োগ আকারে লিখতে পারবো, যেহেতু ভিত্তি দুটোরই 5। তাহলে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3 মাইনাস 2m প্লাস m স্কোয়ার মাইনাস 1, বিয়োগ হলে যেখানে যেখানে চিহ্নের পরিবর্তন হওয়া দরকার, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, থাকে কি থাকে 5 টু দি পাওয়ার 2x। আর এই যে এখানে এখন প্রথম অংশে থাকে দেখো কি 2m মাইনাস হয়ে যায়, m স্কোয়ার মাইনাস হয়ে যায়, থাকে অনলি 5 এর পর 2, এই যে 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে, আর একটা কি থাকে, আর একটা পদ হলো 5 টু দি পাওয়ার 2x। এখন দেখো এখন আমরা লিখব z ইজ ইকুয়াল 30 হলে, z ইজ ইকুয়াল 30 হলে কি হবে 5 স্কোয়ার প্লাস 5 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল 30, বা এখান থেকে আমরা কি লিখতে পারবো 25, 5 এর স্কোয়ার করলে 25 প্লাস 5 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল 30, বা 5 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল 30 মাইনাস 25, বা 5 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল থাকে অনলি 5। এই 5 অর্থ কিন্তু 5 এর পর কত 5 এর পর 1, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যেহেতু ভিত্তি বাম পাশে ডান পাশে দুই জায়গাতেই প্লাস 5, তাহলে পাওয়ার সমান লিখতে পারবো পাওয়ার, বা x ইজ ইকুয়াল 1/2। আমাদের x এর মান নির্ণয় করতে বলা হয়েছিল, অতএব নির্ণেয় x ইজ ইকুয়াল হাফ। এটি ছিল এই
4.1 অনুশীলনের সর্বশেষ প্রশ্ন আমি একদম শুরু থেকে অর্থাৎ 1 থেকে 22 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের সমাধান এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছি। এগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখলে, ভালো করে নিজের থেকে বোঝার চেষ্টা করলে, জানার আগ্রহ থাকলে অবশ্যই ভালো কিছু করতে পারবে। তোমরা ভালো কিছু করো, এই প্রত্যাশা আমি সবসময় রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।